আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন। আম্মা বা'দু। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে এরকম 10টি আলামতের বিষয় নিয়ে বর্ণনা করব, যেই 10টা আলামত যদি কোনো মানুষের ঘরের মধ্যে থাকে, এই ঘরে মুহতারাম সামনে একরাম রহমতের ফিরিস্তা আসে না, অর্থাৎ এই ঘরের মধ্যে দুষ্ট জিনে জাগা লয়, এই ঘরের মধ্যে মুহতারাম সামনে একরাম খারাপ শয়তান আসে। এই 10টা আলামতের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম সামিনে কাম 10টা আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে 10টা আলামতের বিষয় নিয়ে বর্ণনা করব। 10টা আলামত থেকে 1 নম্বর আলামত হয়েছে, 1 নম্বর নিশানি হয়েছে মুহতারাম সামিনে কাম আল বাইতুল্লাযী ফীহি কাতিউর রহম। যে ঘরে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বসবাস করে, সেই ঘরে রহমতের ফিরিস্তা আসে না, সেই ঘরে দুষ্ট জিন আসে, খারাপ শয়তান আসিয়া সেই ঘরের মধ্যে জাগানি। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী যদি কোনো মানুষের ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম বসবাস করে, সেই ঘরের মধ্যে দুষ্ট জিন আসে, খারাপ শয়তান আসে, ফিরিস্তা আসে না, রহমতের ফিরিস্তা কখনো আসে না। মুহতারাম সামিনে কাম নিজের চাচা, নিজের জাডা, দুকিয়া মানুষ, গরিব মানুষ দেখভাল করে না, নিজের বাবাকে দেখভাল করে না, নিজের মাকে দেখভাল করে না, নিজের খালাকে দেখভাল করে না, নিজের আত্মীয় স্বজনকে দেখভাল করে না। আর ওই ব্যক্তি যেই ঘরের মধ্যে বসবাস করবে, ওই ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম বলেছেন দুষ্ট জিন আসে, ওই ঘরের মধ্যে খারাপ শয়তান আসে, আসিয়া জাগা লয়, কিন্তু মুহতারাম সামনে কাম রহমতের ফিরিস্তা কখনো হামায় না, দাখিল হয় না। এই ঘরের মধ্যে কখনো রহমতের ফিরিস্তা আসে না। মুহতারাম সামনে কাম 2 নম্বর হয়েছে আল বাইতুল্লাযী ফীহি কালবুন। ওই ঘর, যে ঘরের মধ্যে কুকুর থাকে মুহতারাম সামিনে কাম, এই ঘরের মধ্যে কখনো রহমতের ফিরিস্তা আসে না। এই ঘরের মধ্যে মুহতারাম সামিনে কাম দুষ্ট জিন আসে, এই ঘরের মধ্যে মুহতারাম সামিনে কাম খারাপ শয়তান আসে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন। যে ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম কুকুর থাকে, কুত্তা থাকে মুহতারাম সামনে কাম, সেই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসে না, সেই ঘরের মধ্যে দুষ্ট জিন আসে মুহতারাম সামনে কাম, সেই ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম বলেছেন খারাপ শয়তান আসিয়া জাগা লয়। মুহতারাম সামনে কাম প্রশ্ন আসে না নাই? যদি বিড়াল আসে, বিড়াল থাকে ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসে, কুত্তা যদি থাকে এই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসে না, তার মধ্যে পার্থক্য কি? মুহতারাম সামিনে কাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিন ওয়াত তাওয়াফাত। মুহতারাম সামিনে কাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল বিড়ালি তোমার ঘরে সদা সর্বদা আসা যাওয়ার জন্য মুহতারাম সামিনে কাম বিড়াল থাকলে কখনো মুহতারাম সামিনে কাম মানুষের কি হয় না, ক্ষতি হয় না, কিন্তু কুত্তা থাকলে মুহতারাম সামিনে কাম মানুষের ক্ষতি হয়। কুত্তা থাকলে মানুষের ঘরে মধ্যে কুত্তা থাকে, মানুষের ক্ষতি হয়। কুত্তা যে শ্বাস দেয়, এই শ্বাস ফেলার কারণে মানুষের ক্ষতি হয় মুহতারাম সামিনে কাম। কুত্তা বেচাও হারাম, কুত্তা খাও হারাম, কুত্তার ঘুষ খাও হারাম, আর মুহতারাম সামিনে কাম কুত্তা লালন পালন করা হয়েছে হারাম। এসের জন্য বলেছেন মুহতারাম সামিনে কাম, যদি কোনো ঘরের মধ্যে কুত্তা থাকে, এই ঘরের মধ্যে কুকুর থাকে, এই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসে না, এই ঘরের মধ্যে দুষ্ট জিন জাগা লয়, এই ঘরের মধ্যে খারাপ শয়তান আসে। 3 নম্বর বলেছে মুহতারাম সামিনে কাম আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকা।
আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকা, এরকম ঘর যেই ঘরে পেশাব প্রস্রাব থাকে, যেই ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম প্রস্রাব থাকে, এই ঘরের মধ্যে প্রস্রাব থাকার কারণে ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম দুর্গন্ধ হয়ে যায়, প্রস্রাব থাকার কারণে ভারী ঘর কি দুর্গন্ধ হয়ে যায়, কইছে এই ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম কখনো ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না, এই ঘরের মধ্যে একমাত্র আসে দুষ্ট জিন আসে, আর এই ঘরের মধ্যে মুহতারাম সামনে খারাপ শয়তান আসে। এসের জন্য মুহতারাম সামনে কাম মানুষের পায়খানা, ল্যাট্রিন, মানুষের মুহতারাম বাথরুম মুহতারাম সামনে কাম একেবারে খারাপ হয়ে থাকে, দুর্গন্ধ হয়ে থাকে। এই এসের জন্য যখন মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন এই পেশাবখানার মধ্যে যাইবা, যাওয়ার আগে তোমরা কি করবা, এই দোয়া তোমরা পড়ে নিবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে হে আল্লাহ আমাদের কি করো, এই খাবিস আর খাবাইস কি করো, তুমি আমাদেরকে বাঁচাও। কিসের জন্য? এই মানুষের বাথরুমের মধ্যে কি থাকে, একমাত্র খারাপ বস্তু থাকে, দুর্গন্ধযুক্ত বস্তু থাকে। কিসের জন্য? এই বাথরুমের মধ্যে দুষ্ট জিন আসিয়া জাগা লয় আর খারাপ শয়তান জাগা লয়। মুহতারাম সামিন কাম 4 নম্বর বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সুওয়ার, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সুওয়ার, ওই ঘরের মধ্যে মুহতারাম সামিন কাম ফেরেশতা আসে না যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকে, যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকে, এই ঘরের মধ্যে কখনো ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না, এই ঘরের মধ্যে দুষ্ট জিন আসিয়া জাগা লয়, এই ঘরের মধ্যে মুহতারাম সামিন কাম বলেছেন যে খারাপ শয়তান এসে জাগা লয়। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দাওয়াত দিলেন খাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্ব নবী শ্বশুর ছিলেন, আরেকদিকে চাচাতো ভাই ছিলেন। মুহতারাম সামিন কাম যখন দাওয়াত দিয়েছেন, বিশ্ব নবী আলীর ঘরে আসিয়াছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে আসার পর দেখে ঘরের মধ্যে প্রাণীর ফটো। বিশ্ব নবী ঘর থেকে বাহির হয়ে আসিয়াছেন। আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও বিশ্বনবী, আমি আপনাকে দাওয়াত দিয়েছি খাবার জন্য, আপনি কিসের জন্য ঘর থেকে বাইর হয়েছেন? বিশ্বনবী বলেছেন, ও আলী, তোমার ঘরের মধ্যে প্রাণীর ফটো, আমি তোমার ঘরের মধ্যে আমি আসতে পারি না, বসতে পারি না, আমি তোমার ঘরের মধ্যে খাইতে পারি না। মুহতারাম সামিন কাম কিসের জন্য বলেছেন, যে ঘরের মধ্যে যদি কোনো পানির ফটো থাকে, এই ঘরের মধ্যে মুহতারাম সামিন কাম রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন আসিয়া জাগা লয়, ওই ঘরের মধ্যে খারাপ শয়তান আসিয়া জাগা লয়। মুহতারাম সামিন কাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দাওয়াত দিলেন, ও জিবরাইল, তুমি আমার ঘরের মধ্যে আসো। জিবরাইল মুহতারাম সামিন কাম বলেছেন, কাইফা আদখুলু ফি বাইতিকা সিতরুন ফিহি তাসাবির, ও বিশ্বনবী, আমি কিরকম ভাবে আপনার ঘরের মধ্যে দাখিল হইব, প্রবেশ করব? আপনার ঘরের পর্দার মধ্যে প্রাণীর ফটো, আমি কখনো আপনার ঘরের মধ্যে যাইতে পারি না। মুহতারাম সামিন কিসের জন্য বলেছেন, যদি কোনো ঘরের মধ্যে কোনো তসবির থাকে, ফটো থাকে, ফটো লাগা থাকে, মুহতারাম সামিন কাম এই ঘরের মধ্যে কখনো রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে মুহতারাম সামিন কাম দুষ্ট জিন এসে জাগা লয়, ওই ঘরের মধ্যে মুহতারাম সামিন কাম বলেছেন এই ঘরের মধ্যে খারাপ শয়তান আসিয়া জাগা লয়। বহুত মানুষ আছে না নাই, পীরকে মুহাব্বত করে, পীরের ফটো নিজে ঘরের মধ্যে রাখে, বাবাকে মোহাব্বত করে, বাবা মরে গেছে, বাবার ফটো নিজে ঘরের মধ্যে রাখে, মাকে মোহাব্বত করে, মা মরে গেছে, মাকে মুহতারাম সামনে কাম নিজের ফটো, মার ফটো ঘরের মধ্যে রাখে, কখনোই কাম করবে না মোহাব্বত করার কারণে। কিন্তু আপনি ফটো রাখিয়েছেন, আপনার ঘরের মধ্যে তো ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না, আপনার ঘরের মধ্যে মুহতারাম সামনে কাম দুষ্ট জিন হে আপনার ঘরের মধ্যে জায়গা নিয়েছে। মুহতারাম সামনে কাম 5 নম্বর আলামত হয়েছে, যেই ঘরের মধ্যে নাকি ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল, ওই ঘরের মধ্যে ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না, যেই ঘরের মধ্যে মুহতারাম সাকে মূর্তির ফটো থাকে, পুতুল থাকে। বহুত মানুষ আছে না নাই, নিজের সন্তানকে, বাচ্চাকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বাজার থেকে পুতুল কিনে আনে, পুতুল ঘরের মধ্যে থুয়ে দে। মুহতারাম সামিন কাম জানিয়ে রাখবেন, আপনি সন্তানকে আপনি খুশি করবার জন্য আপনি পুতুল আনে আপনার ঘরের মধ্যে রাখিয়েছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে বিশ্বনবী বলেছেন কখনো রহমতের ফেরেশতা আসবে না আপনার ঘরের মধ্যে। মুহতারাম সামিন কাম বলেছেন দুষ্ট জিন আসিয়া দেখা নেবেন, এই জিন আপনাকে ক্ষতি করতে পারে। মুহতারাম সামিন কাম দেখবেন পুতুলের মধ্যে এরকম কিছু বস্তু লাগাইয়া দেয়, এই পুতুল কি করে নাচানাচি করে নাই, বাচ্চা আচানক হিসাবে ভয় খাই না নাই,
এই বাচ্চা পুতুলের বৃত্তে মাহতারাম সামনে কাম দুষ্ট জিন আসিয়া জায়গা লিয়েছে। এসের জন্য মাহতারাম সামনে কাম আপনার কি করতে হবে? এই দুষ্ট জিন থেকে আপনার বাঁচতে হবে মাহতারাম সামনে কাম। 6 নম্বর বলেছে কোন ঘরের মধ্যে দুষ্ট জিনে জায়গা লয়? আল বাইতুল্লাযী ফিহি আজরাস, এই ঘর যে ঘরে নাচানাচি করার জন্য নুপুর পরা মেয়ে থাকে মাহতারাম সামনে কাম, যে ঘরের মধ্যে নাচ গান বাজনা করেওয়ালা মেয়ে থাকে মাহতারাম সামনে কাম, এই ঘরের মধ্যে কখনো রহমতের ফিরিস্তা আসে না, দুষ্ট জিন আসিয়া জায়গা লয় মাহতারাম সামনে কাম, খারাপ শয়তান আসিয়া জায়গা লয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, আমার বিশ্বনবী বলেছেন মাহতারাম সামনে কাম, যেই ঘরের মধ্যে নাচানাচি করেওয়ালা নুপুর পরা মেয়ে থাকে এই ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম কখনো রহমতের ফিরিস্তা আসে না, এই ঘরের মধ্যে দুষ্ট জিন আসিয়া জায়গা লয়। আর এই দুষ্ট জিন মাহতারাম সামনে কাম মানুষকে ক্ষতি করে। বহুত মানুষে বলেন নাই হুজুর আমি আমার ঘরের মধ্যে থাকতে পারি না, আমার ঘরের মধ্যে আজান দেন। ও ভাই তুমি কিসের জন্য থাকতে পারো না? তোমার ঘরের মধ্যে তোমার মেয়েকে তুমি নাচ গান শিখাইছ, তোমার ঘরের মধ্যে তুমি টিভি রেখেছ মাহতারাম সামনে কাম, তোমার ঘরের মধ্যে যখন নাচ গান হয় তোমার ঘরের মধ্যে তোমার রহমতের ফিরিস্তা আসবে না, তোমার মন ভালো লাগবে না, তোমার ঘরে দুষ্ট জিন আসিয়া জায়গা লবে মাহতারাম সামনে কাম, খারাপ শয়তান জায়গা লবে নিশ্চয় মাহতারাম সামনে কাম। তুমি যখন তোমার মেয়েকে তুমি নিজে নাচাও, মানুষকে ডাকিয়ে রেখে আনে দেখাও, দুনিয়ার মানুষ তোমরা দেখো আমার মেয়ে কত সুন্দর করে নাচ গান করতে পারে, বাইরে ভাই তোমার ঘরের মধ্যে শয়তান আসবে না তোমার ঘরে রহমতের ফিরিস্তা আসবে, তোমার ঘরে তোমার থাকে তোমার কখনো ভালো লাগবে না মাহতারাম সামনে কাম। 7 নম্বর বলেছে কোন ঘরের মধ্যে দুষ্ট জিন থাকে? আল মালাইকাতু তাআদ্দা মিন রাওয়াহিহাল কারিহা, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা থাকা ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম দুষ্ট জিন থাকে মাহতারাম সামনে কাম, এই ঘরের মধ্যে কখনো রহমতের ফিরিস্তা আসে না। বহুত মানুষ এরকম আসে না নাই, এরকম খাদ্য খায়, খাওয়ার পর মাহতারাম সামনে কাম নামাজের মধ্যে যায়, আশেপাশে মানুষ যারা কি নামাজের মধ্যে খারয় তার লগে খারয় মানুষ তার নিকটে খারতে পারে না, এরকম বস্তু খাইয়া নামাজের মধ্যে কারা হয় মাহতারাম সামনে কাম। মাহতারাম সামনে কাম বলেছেন বিশ্বনবী বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি কিবা কিবি খাও, খাওয়ার পর তোমরা মেসওয়াক করবা, মেসওয়াক করে তোমরা নামাজের মধ্যে তোমরা খারাইবা, তোমাদের দুর্গন্ধ চলে যাবে, যে ব্যক্তিরা কি তোমার সঙ্গে খাড়া হবে, তোমার নিকটে খাড়া হবে, ওই ব্যক্তি মাহতারাম সামনে কাম তোমার সাথে নামাজ পড়তে পারবে। আর মাহতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি বহুত মানুষ এরকম আসে না কিবা কিবি খাইয়া ঘুমায়, বিবি নিজের কাছে যাইতে পারে না, স্বামীর কাছে যাইতে পারে না মাহতারাম সামনে কাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামীর কাছে নাকি নিজের বিবি যাইতে পারে না, এই বিবি এই স্বামীর কাছে রহমতের ফিরিস্তা আসবে নাকি কখনো আইতে পারে না। এই স্বামীর কাছে মাহতারাম সামনে কাম শয়তান আসবে, খারাপ শয়তান আসবে, দুষ্ট জিন আসে তিনাকে মাহতারাম সামনে কাম আক্রমণ করবে মাহতারাম সামনে কাম। 7 নম্বর 8 নম্বর মাহতারাম সামনে কাম কোন ঘরের মধ্যে দুষ্ট জিন আসে? লা তাদখুলুল মালাইকাতু বাইতান আল্লাযী লা ইকরাউ ফীহিল কুরআন, ওই ঘরের মধ্যে আল্লাহ ফিরিস্তা রহমতের ফিরিস্তা আসে না, যে ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম কোরআন তেলাওয়াত নাই, কখনো কোরআন তেলাওয়াত করে না, কোরআন পাঠ করে না মাহতারাম সামনে কাম, ওই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসে না, এই ঘরের মধ্যে একমাত্র দুষ্ট জিন আসিয়া জায়গা লয়, ওই ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম দুষ্ট জিনে জায়গা লয়, আর এই ঘরের মধ্যে খারাপ শয়তান আসিয়া জায়গা লয়। 9 নম্বর বলেছেন মাহতারাম সামনে কাম আল ইনসানুল্লাযী ইয়াকুনু আকসারু আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিহি, ওই সমস্ত লোক যারা মাহতারাম সামনে কাম আকসারু আওকাতিহি অধিক অংশ সময় নাপাকি অবস্থাত থাকে, বিবির সাথে মাহতারাম সামনে কাম সময় কাটায়, রাত্রে ফজর চলে যায় গোসল নাই, জোহর চলে যায় গোসল নাই, অধিক অংশ সময় যে ব্যক্তি নাকি মাহতারাম সামনে কাম যেই ঘরের মধ্যে সময় খাটানির পর মাহতারাম সামনে কাম নাপাকি অবস্থা থাকে, স্বামী স্ত্রী নাপাকি অবস্থা থাকে মাহতারাম সামনে কাম, বা কোনো মানুষ নাপাকি অবস্থা থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসে না, ওই ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম দুষ্ট জিন আসিয়া জায়গা লয়, ওই ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম খারাপ শয়তান আসিয়া জায়গা লয়। 10 নম্বর বলেছেন মাহতারাম সামনে কাম আল বাইতুল্লাযী ফীহি জিলদুন আমির, যেই ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম বাঘের চামড়া রাখা হয়, বালকের চামড়া থাকে, মাহতারাম সামনে কাম বলেছেন সিংহর চামড়া থাকে, ওই ঘরের মধ্যে কখনো
রহমতের ফিরিস্তা আসে না ওই ঘরের মধ্যে মাহতারাম সামনে কাম দুষ্ট জিন আসিয়া জাগা লয় এসে দেন মাহতারাম সামনে কাম বলেছে এই 10টা আলামত যেই ঘরের মধ্যে থাকবে এই ঘরের মধ্যে কখনো মাহতারাম সামনে কাম রহমতের ফিরিস্তা আসে না এই ঘরের মধ্যে দুষ্ট জিন আসিয়া জাগা লয় খারাপ শয়তান আসিয়া মাহতারাম সামনে কাম জাগা লয় ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।